ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শাসক হিসেবে ছিলেন অত্যাচারী। সেই স্বৈরাচার এবং অত্যাচারী শাসক হিসেবে সারা বিশ্বব্যাপী একজন পরিচিত। সেই ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমরা ফেরাউনের লাশকে রক্ষা করব চিরকাল, যাতে অপরাধী শাসক সম্প্রদায় এই ফেরাউনের লাশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই তো ফেরাউন এর মমি এখনও পর্যন্ত জীবন্ত করে রেখেছেন, যাতে অপরাধী শাসকেরা শিক্ষা গ্রহণ করতে পারে। এখন সেই ফেরাউনের লাশ নিয়ে আমরা এখন একটি তথ্যচিত্র দেখব। ফেরাউন ও তার স্বজনেরা মহান আল্লাহ তাআলার দিন পরিত্যাগ করে তাদের গোয়ার্তুমি ও হঠকারিতা অব্যাহত রাখে। সে নিজেকে তার দেশের উপাস্য ও দেবতাদের পুত্র বলে দাবি করেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে সাবধান করে দিয়ে বলতেন, তুমি যদি নিজের হঠকারিতা ত্যাগ না করো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন রকম কঠিন বিপদ তোমার রাজ্যের উপর চাপিয়ে দেয়া হবে। হযরত মূসা আলাইহিস সালামের কথা মতো ঠিক সেই বিপদ যথাসময়ে এসে পৌঁছালো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে ঘটনাই উল্লেখ করেন। আমি ফেরাউনের লোকজনকে কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসল হানি দ্বারা আক্রান্ত করেছিলাম, যাতে তাদের সম্বিত ফিরে আসে। কিন্তু তাদের এমন দশা হয়েছিল যে ভালো অবস্থা হলে বলতো আমরা এর যোগ্য, আর খারাপ কিছু ঘটলে মূসা ও তার সাথীদেরকে তাদের জন্য দুর্ভাগ্যজনক মনে করত। আসলে তাদের দুর্ভাগ্য তাদের কৃতকর্মের জন্য হয়েছিল, তবে তাদের অধিকাংশই তা উপলব্ধি করেনি। শেষ পর্যন্ত আমি তাদের উপর ঝড় ঝঞ্ঝা প্রবাহিত করলাম, পঙ্গপাল ছড়িয়ে দিলাম, উকুন ও ব্যাঙ পাঠিয়ে দিলাম এবং রক্ত বৃষ্টি বর্ষণ করলাম। এসব নিদর্শন আলাদা আলাদাভাবে দেখালাম, কিন্তু তারা দাম্ভিকতার পথে এগিয়েই যেতে লাগলো। আসলে তারা ছিল ভীষণ এক অপরাধী জাতি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা সময় নির্দিষ্ট করে মূসা আলাইহিস সালাম ও তার সকল উম্মতকে ফেরাউনের এলাকা থেকে হিজরত করে বেরিয়ে পড়ার নির্দেশ দিলেন। কাফেলা সমুদ্র তীরে থাকতেই ওদিকে পেছন থেকে ফেরাউনের বিরাট বাহিনী এসে পৌঁছে গেল। মুহাজিরদের কাফেলা সমুদ্র ও ফেরাউনের বাহিনীর মধ্যস্থলে অবরুদ্ধ হয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। তৎক্ষণাৎ সমুদ্র দ্বিখণ্ডিত হলো এবং তার দুভাগ দুদিকে মস্ত বড় পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়ালো। কাফেলা পার হয়ে যাওয়ার জন্য মাঝখানে শুধু রাস্তা হয়ে গেল তাই নয়, বরং মধ্যবর্তী অংশটি একটা শুষ্ক সড়কে পরিণত হলো। মূসা আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীরা সেই রাস্তা বেয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী একই রাস্তা অনুসরণ করে যেই মাত্র সমুদ্রের মাঝখানে আসলো, অমনি তরঙ্গমালার প্রচণ্ড ঝাপটায় তারা নিমজ্জিত হলো। এমত অবস্থায় ফেরাউন বলল, আমি মূসা আলাইহিস সালামের রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, তোমাকে অনেকবার তাওহীদের দাওয়াত পেশ করা হয়েছিল, তুমি বরং বারবার অধ্যত্ব প্রকাশ করেছিলে। ফেরাউনের মৃতদেহটি এখনও সংরক্ষিত আছে কায়রো শহরের তাসবিরে অবস্থিত জাতীয় জাদুঘরের রয়্যাল মমি কক্ষে। মিশরীয় প্রত্নতত্ত্ববিদ লরেট কর্তৃক 1898 সালে এটি আবিষ্কৃত হয় এবং দেহটি ফেরাউন মারনেপ্তাহ বলে শনাক্ত করা হয়। মহাগ্রন্থ আল কোরআন যখন অবতীর্ণ হয় তখন ফেরাউন মারনেপ্তার মৃতদেহটি সংরক্ষিত ছিল নীল নদের পাড়ে অবস্থিত থিবসের নেক্রোপলিস সমাধিভূমিতে এবং তা মমি করা ছিল। রসায়নবিদরা বিস্ময়বোধ করেন এজন্য যে কোন রাসায়নিক উপাদানে ফেরাউনের মৃতদেহ মমি করা হয়েছে, যা হাজার হাজার বছর ধরে মৃতদেহটি অক্ষত রেখেছে। এ প্রসঙ্গে কোনো রসায়ন বিজ্ঞানী বলেছেন, হয়তো তখন ফেরাউনের সাথে জন্ম নিয়েছিল রসায়নবিদ, যাদের বিশিষ্ট আবিষ্কারের নিরিখে ফেরাউনের নিষ্প্রাণ অস্তিত্ব এখনও ঠিক আছে। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা দিয়েছেন, ফেরাউনের লাশ রক্ষা করা হবে চিরকাল, যাতে সীমা লঙ্ঘনকারী শাসক সম্প্রদায় শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আজ আমরা কেবল
তোমার মৃতদেহকেই রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকতে পারো। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের নিদর্শনের প্রতি সম্পূর্ণ উদাসীন।